আরে যদি এটা অন্য কোন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে দিয়ে বিজ্ঞাপন দিত, অন্তত আমাদের ছেলেপেলেগুলো, হুজুর মানুষগুলো বা দিনদার দিন মেনে চলা মানুষগুলো এই ফাঁদে পা দিত না। তো যখন দেখবে মাশাআল্লাহ বাংলাদেশের এত বড় একজন হুজুর যিনি মাঠে ময়দানে বয়ানও করেন, গজল গান, গোলাম মাহমুদ কাদিয়ানের ছবি দেখেছেন জীবনে? দেখলে মনে হবে কত বড় হুজুর, মাশাআল্লাহ, ইয়া বড় বড় দাড়ি, মাথার মধ্যে সুন্দর টুপি, গায়ে সুন্নতি জামা, দেখতে কতই না বড় হুজুর। কিন্তু বাস্তবে বড় হুজুর না বড় কাফের? ওই কাফেররা অনেক সময় সৌদি আরবে গেলে, ওই যে অনেক খেলোয়াড়ও সৌদিতে চুক্তিবদ্ধ হয়েছে, ফুটবল খেলতে গিয়েছে, বাস্তবে খ্রিস্টান, তো সৌদি আরবে গিয়ে সুবহানাল্লাহ বিশাল জুব্বা গায়ে লাগিয়েছে, সাদা জুব্বা, আমার জুব্বার চাইতো লম্বা জুব্বা, যেটা দিয়ে ঝাড়ু দেওয়া লাগে না, অটো হাঁটলে ওই জুব্বা দিয়ে ঝাড়ু হয়ে যায়। মাথার উপরে আবার লাল হাজি রুমাল, এর উপরে আবার ওই কালা কুসকুসা কি একটা থাকে না, রুমালটা যাতে না পড়ে, কোমরের মধ্যে আবার তরবারি, মুখে খালি দাড়িটা নাই, থাকলে মনে হতো রে এ তো মনে হয় বানিয়াসঙ্গের সবচাইতে বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। কিন্তু বাস্তবে কি মুহাদ্দিস সাহেব না বাস্তবে কাফের সাহেব? তো শুধু ওই বাহ্যিক রূপ দেখে আজকাল মানুষ চেনা যায় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আরবীয় সংস্কৃতি ওই পোশাক, এখন ওই পোশাক পরে অনেকে ডান্স করে, অনেকে মদ খায়, অনেকে নারী নিয়ে ফুর্তি করে, কিন্তু উপর দিয়ে দেখলে মনে সুবহানাল্লাহ কত বড় হুজুর জানি, আসলে হুজুর না, দেশীয় পোশাকে এইটা। তো দেশীয় পোশাক হিসাবে পড়েছে, ইসলামের মহব্বতে পড়ে নেই। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে ফিতনা থেকে বাঁচতে হবে নাকি হবে না? কোন ফিতনা থেকে? যেটা ফিতনার রূপে ফিতনা খালি ওইটা থেকে, নাকি যেটা নেক্সট সূরাতে ফিতনা ওইটা থেকেও? ছেলে পেলে এখন এমন এমন ফাঁদে পা দেয়, হুজুর আমি এমনি একটু মেয়ের সাথে রিলেশন করি আর কি, এমনি মনের মধ্যে খারাপ কিছু নাই, কখনো জিনা টিনা নাউজুবিল্লাহ এগুলো তো কল্পনা আসে না, এমনি ভবিষ্যতে নিয়ত আছে বিয়ে শাদী করে ফেলবো, এখন একজন আরেকজনকে দিনের লাইনে সহযোগিতা করুন। আরে দিনের লাইনে সহযোগিতা মানে কি? না হুজুর ফজরের সময় একজন আরেকজনকে ডেকে দেই, বাবু ঘুম থেকে উঠেছে তো, নামাজের জন্য প্রস্তুত তো? তা আমাদের মনের মধ্যে একদম ফ্রেশ, কোনো ঝামেলা নাই, ভবিষ্যতে বিয়ে করে আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্মে সালাহুদ্দিন আইয়ুবী তৈরি করতে পারি, যুগের তারেক বিন জিয়াদ তৈরি করতে পারি, এজন্য এখন আগ থেকে হারকিতাকে যোগ্য করে গড়ে তুলছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি ফিতনা না? আরে ফিতনা না? একটা মেয়ের সাথে পার্কে বসে কথা বললে যেমন গুনাহ হয়, মেসেঞ্জার, ইমোতে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করলে সওয়াব হয়, নাকি ওইখানেও গুনাহ হয়? কারণ নবী জানিয়েছেন এক ছেলে আর এক মেয়ে যদি এক জায়গায় একান্ত হয়, সেটা অনলাইনেই হোক অফলাইনেই হোক, যদি একটা ছেলে আর একটা মেয়ে, 3 নম্বর কেউ নাই, তাহলে আরেকজন মেহমান অটোমেটিক এসে হাজির হয়, দাওয়াত লাগে না, হাদিয়াও দেওয়া লাগে না, বান্ডিলও লাগে না, খাওয়ানো লাগে না। মেহমানটার নাম কি? মাননীয় শয়তান মহোদয়। তো শয়তান বেচারা এসে হাজির হয়, আর শয়তান এসে তো খুব ভালো উপকার করে দিয়ে যাবে নাকি? নাকি ভেতরে শয়তানই ঢুকাবে? কত মানুষ এমন শুরু করেছিল ভালো নিয়ত দিয়ে, শেষ করেছে হারাম আর কবিরা গুনাহ দিয়ে। সুতরাং আল্লাহর ওয়াস্তে যদি ঈমান নিয়ে মরতে চান, ইচ্ছা আছে তো ঈমান নিয়ে মরার, সর্বরকম ফিতনা থেকে বাঁচতে হবে। সেই ফিতনা প্রকাশ্য হোক গোপন হোক, ছোট হোক বড় হোক। মানুষ বড় পাথরে আছাড় কমই খায়, কারণ বড় পাথর দেখলে দূর থেকেই নজরে পড়ে, তো ছোট ছোট পাথরগুলোতে আছাড় বেশি খায়। তো ছোট ছোট গুনাহ অনেক সময় লোকের আখিরাত বরবাদ হওয়ার কারণ হয়ে যায়। আরে কত মানুষ এমন গোপন গুনাহ করতে করতে অন্তরটাকে মেরে ফেলে, তখন এরা ইবাদতেও মজা পায় না, হুজুরদের কথাও ভাল লাগে না, দিনের পথে চলার কোনো শক্তি অনুভব করে না। সুতরাং সর্বপ্রকার ফিতনা থেকে বাঁচতে হবে। মানুষের চোখের সামনেও গুনাহ না, আবার দরজা জানালা লাগিয়ে সেখানেও গুনাহ না। কারণ আপনি তো ওয়েবসাইট থেকে হিস্ট্রি ডিলিট করতে পারবেন, কিরামান কাতিবিনের তালিকা থেকে কিভাবে মুছে দেবেন? তো সব ফিতনা থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ। তো বর্তমান প্রেক্ষাপটে এটাই আমাদের জন্য সবচেয়ে জরুরি, ব্যক্তিগত ভাবেও জাতীয় ভাবেও। আখেরি কথা, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসবে, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসবে। ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিকে তওবা করতে হবে, জাতীয় পাপের কারণে পুরো জাতিকে তওবা করতে হবে।